জোহরের সময় লাগে 11টা 20 মিনিট ও 25 মিনিট জোহরের সময় লাগে, কিন্তু আমরা মসজিদে কিন্তু আজান ফলের 12টা 1টার সময়। এর মতলব ওখানে জোহরের সময় আবার লাগছে না, এটা তো গলত ফহমি। তুমি বেটিয়ে করো নামাজ পড়ো, তুমি বেটায় কুনা হানো দিতে তোমার গরো নামাজ পড়ো, জমাতে ইয়া ফরতায় তখন তুমি 1টার সময় মসজিদ আইও। আর বাকি সাও যদি নামাজ পড়ি নিতে যাবো তো বেটিন, তাহলে তুমি 11টা 20-25 মিনিট তোমার গরো নামাজ পড়ো। মসজিদর আজানর তুমি ইন্তজার করি না, আজান তোমার লাগিয়ে আইছে না, আজান তো আইছে সুন্নত মক্কাদা, জমাতই তো জমাতের টাইম দেওয়া হইছে। আমার মাসলা এখানে বুঝছো নি? মাসলা এখানে বুঝছো নি ভাই? এর লাগিয়া এই সেহরির আজান হইব না হইব ফজরের ইদিকে চাইবা না। আর অন্য আরক মাসলা হই, সেহরির লাস্ট টাইম আছে, ও টাইমত লগে লগে কিছু মসজিদ বা মুরব্বী সাহেব মসজিদ আজান দিলেন, আওখানো করবা না, আওখানো করবা না। কারণ এই রাত যেখান শেষ হইছে সেহরির লাস্ট সময়, আবার ফার্স্ট সময় দিনের যে আরম্ভ হইছে, এই আরম্ভ হইতে একটা সময় আছে, ইনো না সেহরির লাস্ট, না সেহরির সময়, না সেহরির লাস্ট, আর না দিনের ফার্স্ট, মাঝখানে একটা বাড়াবাড়ি আছে। ও বাড়াবাড়িতে আপনি 2-4 মিনিট ইন্তজার করিয়া বাদে মাকিত আজান দিবা। আর মাকি ইমাম সাহ, মুয়াজ্জিন সাহ, মুরব্বী সাহ যেন থাকবা, গাঁর কিছু যুবক করা ইমামের উপরে কি হেম্পার দিতা, ইমামের জিম্মাদারি মাকিত পড়তে দিন জানাই দিতা। আপনারা মুরব্বী একজন আঁকা, যুবক একজন আঁকা, আইয়া মাকিত জানাই দেখুয়া। আজকে সেহরি শেষ হইব ফার্স্ট 3টা 20 মিনিটও, মিসাল 3টা 20 মিনিটও সেহরি শেষ, আর আজান আমরা বাদে দিমু। ওখান যদি প্রথম 2-1 দিন জানানি হয়ে যায়, তো সেহরি খানাওয়ালা বেটাইনতে জানাবা 3টা 20 সেহরি শেষ। ইমাম সাহেব মুয়াজ্জিনে হয়তো 3:30টা আজান দিবা। বুঝছো নি ভাই? মাথা বুঝাইছে মাথা? আচ্ছা, আবার অন্য মাসলা আরো হই, আমরা কিছু বেটিনতে যেমত দেখলাম আজান আবো মসজিদ হইছে না, আর সেহরির সময় শেষ হয়ে গেছে আমার ছাট হিসাবে, আর আমি তো এক বেওকুফ হিসাবে মনে মনে কই আর মসজিদ আজান হইছে না, আমি উজু আছে বা বানাইয়া লগালগ 4 রাকাত তাহাজ্জুদ পড়ি, আর গলত না চাইছ তুমি কাম করছো। কিতা লাগি? সেহরির টাইম যে সময় শেষ হয়ে যাব, তখন ফজরের সময় হামাই গেল, আউয়াল সময়। এই ফজরের আউয়াল সময়টা কি লাগাইয়া বেল উঠার আগ পর্যন্ত 2 রাকাত ফজরের সুন্নত আর 2 রাকাত ফজরের ফরজ ব্যতীত এই 4 রাকাত নামাজ ব্যতীত এর ভিতরে 1-1.5 ঘন্টার ভিতরে আপনার কোনো নামাজ জায়েজ নাই, হইতো না। কিন্তু আমরা এগুলো বুঝিও না, বহুত বেটিন আসল সেহরির সময় শেষ হয়ে গেছে, আর লম্বা দেখে আর বেল উঠবো তো 1-1.5 ঘন্টা বাদে, ও তোমরা বেটাইনতে মনে করলাম বা নমাজ কিছু পড়ি নাই। ইনো নমাজ যেখানে পড়ি গলত নমাজ পড়ি, আর ইনো কোনো নমাজ নাই। মাসলা বুঝছো? ইনো কোনো নামাজ নাই, সেহরির সময় শেষ, ফজর আরম্ভ হইছে, ও শুধুমাত্র 4 রাকাত পড়িবে। ইনো তোমার লাগি দেওয়া হইছে তাসবিহ পড়ো, তিলাওয়াত করো, কুল হু আল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, তওবা ইস্তিগফার করো। ও সময় তোমারে দেওয়া হইছে না, নামাজের সময় দেওয়া হইছে না। নামাজ তো তোমার ফরজ সুন্নাত 2 রাকাত আছে, আদায় করছো, আর বাকি মসজিদে গিয়ে ফরজ 2 রাকাত আদায় করো। বা বেটি মানুষ আছো 4 রাকাত তুমি পড়িছো, বাদে তুমি তিলাওয়াত বই যাও, বা 4 রাকাত পড়িছো না, আগে তোমার কাম করিল, বাদে তোমার 4 রাকাত পড়িল। ইনো তসবির সময় এর লাগে হাদিস শরীফের মধ্যে আইছে, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, আমরা নবীর বিবি, আর আমরা সারা ইনসান জিন্নাতর মা, তাই গরম মধ্যে খাজুর খাইয়া বিসি জমাইছিল, গরিবী জমানা, বিসি জমাইছে 4000 বিসি। আল্লাহর নবী গিয়া দেখছেন তার বিসি গণিতরা 4000 বিসি। হইলা হে সুফিয়া, ই কিতা গনো, কিতা করো? ইয়া রাসূলুল্লাহ, আমি তসবিহ পড়িতাম। বলেন বেশি কতটা? বলে 4000। বলে 4000 ফড়িয়া তো 4000 নেকি পাইতায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা তসবিহ হইমু, তুমি 4000 একবার পড়লে নেকি পাইবে। বলে ইয়া রাসূলুল্লাহ, 4000 ফড়িয়া নেকি পাইতাম আমি 4000, আর এক তসবিহ আপনি এখন আমারে শিখাই দিব, একবার পড়িলে 4000। ইয়া রাসূলুল্লাহ, আমারে লগালগ হোক। ও আল্লাহর নবী কইলা, সুফিয়া তুমি একবার পড়িলিও সুবহানাল্লাহি আদাদা খালকি, সুবহানাল্লাহি আদাদা খালকি, আদা আইন দি, খালকি বড় কাফ দি, খালকিহি কইলেও হইব, খালকি কইলেও হইব, আসলে খালকিহি। সুবহানাল্লাহি, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বয়ান করিয়ার, ফন্নওয়ালায় আমি তোমার পবিত্রতা বয়ান করিয়ার, আদাদা খালকি তোমার মখলুকর সৃষ্টি জগতর সংখ্যার অনুপাতে। এখন আল্লাহর মখলুক কেমন? 18,000 বিলকুল না, কয়েক কোটি আল্লাহর মখলুক আছেন। ও সারা মখলুকর সংখ্যার অনুপাতে আমি এক ইনসানে তোমার প্রশংসা করিয়ার, তোমার তারিফ করিয়ার, তোমার পাকি বয়ান করিয়ার। ও মত তসবিহ ঘর রমজান একবার পড়লে 4000 নেকি। কয় হাজার নেকি? 4000। ফখরুল মুহাদ্দিসিন, উস্তাদুল আসাতিজা,
সৈয়দ ফখরুদ্দিন মুরাদাবাদী নব্বরাল্লাহু মারকাদাউয়ে ই হাদিসের ব্যাখ্যা করতে সময় কইতরা ও তসবিহ তুমি ইনসানে রমজানও পড়িল। কোন সময় পড়িল? রমজানও। হিনো পাইছ 4000 নেকি, রমজানও একবার পড়িবে 40 লক্ষ নেকি পাইবে। বড় করে কথা হইছে, কত অফার আল্লাহ নবীর তরফ থেকে। হ্যাঁ, তো নবীর উপরে খুশ হোক, আল্লাহর উপরে খুশ হোক, রমজানের মুবারক ইজ্জত দেখো। একবার যদি রমজানও পড়িছে হয় নাকি ভাই 40 লক্ষ 40 লাখ নাকি ভাই। একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদাদা খালকে বলে দিয়েছি। আমার তসবিহ বানাইলেই না, জবানের তসবিহ বানাইলেই না, আমি রোজানা 4000 বলিতাম, 5000 বলিতাম, আটিতে বইতে আমি পড়িতাম, ফলো বেশ করি। কিন্তু এক কথা ইয়াদ নিবা, প্র্যাকটিক্যাল অর্থ দরবা হইয়া যদি কোনো মানুষে চায় আমি তসবিহ পড়িতাম, তে তসবিহ আত লইবা। হেনে জানুন না আমরা কমজোরি মানালা, শয়তানে দুকা দিব, দুইজন দিয়ে গফ করানি লইব, আর চিন্তাত নিব গিয়া, তখন তসবিহ তো আত নাই, তখন বাদ দিয়ে আমি অন্য চিন্তা বা গফ যাইব গিয়া। আর হালাকে 2-3 জনের গফ চলের এর মাঝে দিয়ে আপনি তসবিহ আত রাখবা, দেখবা আল্লাহর মেহেরবানি তাকে আপনার মুখে দিয়ে তসবিহ। প্র্যাকটিক্যাল বুঝাইছেন? আপনি যদি সাইন তসবিহ না লইয়া পড়িতা পারতা না, হয়তো 10 বার 20 বার 50 বার আত্মা শয়তানে দুকা দিব, দিমাগো খারাপ এক সু যাইব, দুইজন আইসন গফ আরম্ভ হইছে। আপনি তসবিহ আত লইয়া যদি পড়েন, আপনি তো রিয়াকারের নিয়তে পড়িতরা না, আপনি তসবিহ দেখাইবার নিয়তে, এগুতো শিরকি আমল। আপনি তো আমলও করতে আপনার ডেইলি আমলে গু আছে, বস তসবিহ আত লোক এতে মাইসে মাতো গফ ফরক যেটা দেখবা আপনার জবান থেকে তসবিহ মাতিকার বুঝছেন? আচ্ছা, আবার রমজান শরীফের মধ্যে ই তসবিহ নাই, যে কোনো তসবিহ, আর তফসিল লইছে আমি পরে কইয়ার, যে কোনো তসবিহ বেটিনতর মেন্স মাসিক বেমারও রোজা হারাম, নমাজ পড়া হারাম। ই বেটি গিটা করতো, ই বেটি গিটা করতো, বড় আফসুস লাগে বেটিনকে মাসলা জানুন না। বেটিনতর মেন্সর সময় নাপাকি অবস্থার মধ্যে শুনবা কুরআন শরীফ তিলাওয়াত করা হারাম, কুরআন শরীফ আদি সোয়া হারাম, মসজিদ ও হামানি হারাম, কাবাতুল্লাহ জিয়ারত করা হারাম, কাবাতুল্লাহ আদি সোয়া হারাম, স্বামী সঙ্গম করা হারাম, এই সময় নমাজ হারাম, এই সময় রোজা হারাম। ঠিক আছে, গনাবাসা ঠিক আছে, ও সারা জিনিস হারাম বেটিন তো লাগে। বাকি বেটি কিটা করতো, এই বেটি না ফরমান ইয়া মর্তনে যদি এই সময় মৌত হয়ে যায়, বড় আফসুস লাগে। আমরা গলত ফহমের মধ্যে পড়ি ই বেটিয়ে তসবিহ আত লৌক না, খেয়ে নিষেধ দিই বেটির তসবিহ আত লইতে। মাসলাই কেন আমরা বেটিনতে জানি না, কেন বেটিয়ে তসবিহ আত লো বেশ করে তুমি বড় সুবহানাল্লাহ আদাদা খালকে তোমার ইচ্ছা মতো বড়, কারণ না তোমার নমাজ আছে না তোমার রোজা আছে, বেশ করে বড়। হ্যাঁ, কুরআন শরীফ পড়তে পারতে না, আবার ফারবায় কুরআন শরীফ ও দুয়া কুরআন শরীফ থেকে তুমি পড়তে পারবে, ও আয়াত যে দুয়ার লাইনে আছে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুয়ার আয়াত তুমি দুয়ার নিয়তে যদি চাও পড়তে তাও জায়েজ আছে। তিলাওয়াতের নিয়তে হারাম কবিরা গুনাহ, তিলাওয়াতের নিয়তে হারাম কবিরা গুনাহ। দুয়ার নিয়তে কুরআন শরীফের দুয়ার 2-4টা আয়াত তোমার মুখস্থ আছে, পড়ো, ও নিয়তে পড়ো। আমার নামাজ নাই রোজা নাই, তাহলে দোয়া খান করি না, আল্লাহ আমার দোয়া কিতা হুনতা নানি। আরে ভাই, ফেরাউনের দোয়া যদি আল্লাহ হুনছন, যে আল্লাহই দাবি করছে, তা আমি তো উম্মতে মুহাম্মাদি বেশ থেকে বেশ আমি না পাকার তো হুনতা না। কিন্তু অন্য আমরা বেটিনতে না তসবিহ আত লইতরা, না তসবিহ পড়িতরা, না তওবা ইস্তিগফার করতা, না দুরূদ শরীফ পড়িতরা। আরে ভাই, এক লাইনে বুঝিলেন না, ই বেটি মেন্স না পাকালা বেটিয়ে তরকারি ভাত সবজি আর সেহরি ইফতার রান্দিয়া দিলে আমরা খাওয়া হালাল হয়ে যায়, আর বেটিয়ে তসবিহ পড়া আরাম হয়ে যায়। বুঝছেন আমার মাতিকা? ই বেটিয়ে সেহরি মানার তো, ই বেটিয়ে তো ইফতার মানা তৈয়ার করি দে, ই বেটিয়ে তো কোনো অলি গৌস কুতুব গড়ে দেন বেটি ইফতার বানাই দে, যাই হই যা। ই বেটিয়ে বেটার বা বেটির না পাক কাপড় দে 3 বার বিসমিল্লাহ হইয়া সিফিয়া পাক বানাই দিলে, না পাক বেটিয়ে পাক বানাই দে, ইখান যাই হই যায়। আর বেটিয়ে তসবিহ পড়তে পারে না, গলত ফহমে গলত সুচ কথা। বেটিন তোর জেন থেকে হরাও কা তসবিহ বেশ করি বেটিন তে বড় কা, আর এই সময় তওবা ইস্তিগফার বেশ করি বড় কা। হে আল্লাহ, আমরা তাকে তুমি নিছো গিয়া রোজা 3 দিন 5 দিন ডাক্তাম বাড়ি বাদে রোজার খোঁজা লাগবো, নমাজের খোঁজা নাই। আমরা তাকে তুমি নমাজ দিছো গিয়া, ডেইলি 5 ওয়াক্ত ছিল, তেরাবিয়া ছিল, সারা নিছো গিয়া 1500 আমি নেকি পাইতাম, একটা 60,000 গড় বিল্ডিং দরজালা আমি পাইতাম, এতে কি মহরুম করছো? তাহলে তোমার সুচ আনিলাও। হে আল্লাহ, আমি বেশ করি তসবিহ বলিয়ার, আমি তওবা ইস্তিগফার করে দুরূদ শরীফ। আল্লাহ তোমার এই সুচ আর তওবা ইস্তিগফার লাইনে তোমার দিল যদি হলা থাকে, হৌ ফড়িয়া রোজা রাখি যে সওয়াব পাইতে, আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে ও সওয়াব দিয়ে দিবে। আমরা মা বোনিন তোরে বুঝাই মতো, মাশাআল্লাহ ভাই বুঝাই মতো,
মা বনিন্তরে বুঝাইবা যে ওভাবে তসবি পড়ো তে সুবহানাল্লাহ আদাদা খালকি পড়িলাম ঠিক আছে বলা রমজান গর রমজানও আমি কুল হুয়াল্লাহ 3 বার পড়িমু এক নফল কোরআন খতমর সওয়াব পাইমু আর রমজান শরীফ কুল হুয়াল্লাহ আমি 3 বার পড়িমু 10 নফল কোরআন খতমর সওয়াব পাইমু তসবিহাতুল কফলুক গনার নিয়ত যদি থাকে অসুনাই ফলুক কারণ কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবা আদ্দি সইয়া পারতা নাই আদ্দি সইয়া বেউজুয়ে পারতা নাই আপনি মুখস্থ কুল হুয়াল্লাহ আলহামদুলিল্লাহ সারার আছে বেশ করে কুল হুয়াল্লাহ আর হাদিস হইতাম গর রমজানিলেই নেই তিরমিজি শরীফে হাদিস গেছে যদি কোনো মানুষে ডেইলি 200 বার কুল হুয়াল্লাহ পড়িলে কম 200 বেশ তোমার ইচ্ছা 200 বার কোনো মানুষে কুল হুয়াল্লাহ পড়িলে ওযু লাগেন না ভাই তসবিহাতুল 200 বার পড়ুক মনে কইছে একবার পারিয়ান না একবার পড়িছি 50 বার আরবার 30 বার আরবার 10 বার রোজানা 24 ঘন্টায় 200 আমার হয়ে গেছে এইভাবে রোজানা 200 বার কোনো মানুষে কুল হুয়াল্লাহ শরীফ যদি পড়িলাই তাহলে এই মানুষ মারা যাবার পরে তার উপরে জান্নাত ওয়াজিব এই মানুষ মারা যাওয়ার পরে জান্নাত ওয়াজিব পড়িবা ভাই পড়িবা তো ভাই যত রমজান শরীফ থেকে স্টার্ট দিলেইতাম বলে রমজান শরীফ থেকে আমি আরম্ভ করি আর 200 বার পড়িমু আর মৌতর আগ পর্যন্ত 200 বার আতুরক ওয়াদা করুক মাশাআল্লাহ ওয়াদা করুক তাহলে রমজান শরীফ থেকে আরম্ভ করতাম আজ থেকে করি আলহামদুলিল্লাহ নতুবা রমজান থেকে আরম্ভ করতাম কারণ 3 বার পড়লেন 10 নফল কোরআন খতম সওয়াব যে আমি 200 বার পড়িতে থাকবো আর মৌতর আগ পর্যন্ত বলে মরার পরে জান্নাত ওয়াজিব নবী যে ফরমাইছেন তিনো মিসা কি তো হইব ইনো তো মিসা ইয়াকিন না আনলে তো ঈমানও থাকতো না আমার আল্লাহর নবী ফরমাইতরা 200 বার পড়িবা বলা রমজান শরীফের মধ্যে বেশ করে সদকা খয়রাত করবা আর বিশেষ করে রমজান শরীফে ইফতার খাইতে সময় এক মুসাফির ডাক দিলে আইবা আপনি মসজিদে যদি খরচ হইতে পালা কথা দুইজন মিলিয়ে বললাম নতুবা গরম মুসাফির ডাক দিনি বাগি কুটুম যদি আইসেন যাইতে দিবা না আজ আমার সেহরি ইফতার তুমি খাইয়া যাও এখানে আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা রমজান শরীফ রোজা রাখনেওয়ালায় রোজা রাখিয়া যে সব পাইব আমি একজন দে ইফতার যদি করিলাই এক গুট পানি এক গ্লাস পানি একটা খাজুর আর যদি কোনটা থাকে না অতখান যদি আমি ইফতার করাইলাই আমি রোজা রাখিয়া যে সব পাইছি তারে শুধু ইফতার করাইলে কমপ্লিট বরাবর সব পাই তো ডবল রোজা হইল আমার ই হাদিস হিসাবে কয় রোজা ডবল কিলা আমি আজকে এক রোজা রাখলাম মনে করছি 3 জন ইফতার করাইতাম তাই 3 জনে 3টা রোজার বদলাত আমি জেলা রোজার সব তাইতেনি তো পাইতরা কিন্তু আল্লাহ তান তরফ থেকে আরো 3টা রোজা আমার নামায় আমল দিব তে ডেইলি আমি রাখি আর একটা ইফতার করাইয়া 3 জন কয়টা হইল ডেইলি কয়টা হইছে ভাই 60টা আমি একটা 3 জন ইফতার করাইছি কয়টা হইছে 3টা হালকা করাইছি 10 জন ইফতার আমি একটা কয়টা 11টা আমি ডেইলি 11টা 10টা 5টা খালি রোজার সব পাইয়ার হাল কিয়ামতের দিন বুঝন জানি নামায় আমল খমন বাড়িয়ে দাও তত সবর মৌকা আল্লাহ দিছেন রমজান শরীফের হইতে এর লাগিয়া রমজান শরীফ বেশ করি মানুষের ইফতার করাইবা রমজান শরীফ মানুষের সেহরি খাওয়াইবা সেহরি খাওয়াইতে সময় দেখো হালাল গাজা রাখবা ইফতারের সময় হালাল গাজা রাখবা আপনি চিন্তা ফিকির করে দেখবা আমার ঔলানির পয়সা হালাল আছে তুমি জুলাফি লও খাজুর আনো আরো সানা বানাও ফুলো বানাও ও হালাল তরিকার পয়সা তুমি খাও খাইয়া তুমি রোজা রাখো আর মানুষের ইফতার করাও ইফতারের সময় আরো তোরা গলত ফহমি যেটা জেহনো আর আল্লাহ ডালের হইয়ার ইফতারের সময় আমরা গফ করি যেমত 6টা দরকার 6টার সময় ইফতার মিসাল দিয়া 6টার সময় ইফতার আমি 6টা বাজার 5 মিনিট 7 মিনিট আগ পর্যন্ত ইফতার সামনে খালি গফ করিয়া ভাই আফসোস বড় আফসোস বহুত আফসোস জানেননি কিতা জানেননি হাদিস শরীফ আইছে ওই ইফতারের সময় আমরা কোন সময় ওখানে মনে করি না 10 মিনিট আগে বিলকুল না গলত আমি হাওলা দিব আমার উস্তাদে মুহতারাম শেখুল হাদিস মুফতি আজম মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা বুঝছেন ভাই দেওবন্দর শেখুল হাদিস প্রথম লকডাউনও বোম্বে মারা গেছলা ওয়ার্ল্ডে হাফিজ এই মতো শেখুল হাদিস মারা যাওয়ার পরে আমি তিরমিজি শরীফ পড়েছি হযরতে ফরমায় আফসোস লাগে আমরা মাইসে 5 মিনিট 10 মিনিট আগে আত উঠাইয়া দোয়া করতে এ ভাই এই নকল এত বড় হজরতর হাওলা দিয়ে হইয়ার আমি নকল করিয়ার আমি এক নালায়াকে হজরতে হইতে আমরা 5 মিনিট 10 মিনিট আগে আত উঠাইয়া তো দোয়া করলাম ইমাম সাহেব দোয়া করো আমিও দোয়া করিয়ার আর আবার 2 মিনিট 5 মিনিট পরে ইফতার করতাম হজরতে ফরমাইতরা আল্লাহ নবী যে কইছেন ইফতারের সময় দোয়া কবুল আর ইফতারের সময় 10 লাখ জাহান্নামী যারার উপরে জাহান্নাম ওয়াজিব ডেইলি 10 লাখ জাহান্নামের আল্লাহ ইফতারের সময় মাফ দেন
তোমরা ভাবছো নি ও সময় মাফ দেই না না মেইন ইফতার যে 6টা নানি 6টা মিসাল 6টা দিয়ার ও 6টার সময় মেইন ইফতারের সময় আল্লাহ 10 লাখ মানুষের মাফ করে দিবে আর আমরা এর 10 মিনিট আগে দোয়া শেষ করে লিছি 3 মিনিট আগে দোয়া শেষ করে লিছি 5 মিনিট আগে দোয়া শেষ করে লিছি আর বাকি যে সময় রইছে গফ করিয়ার ইফতার ওলা বাটি দাও জুলাফি অন দাও খাজুর অন আনি দাও তুমি পকুলি আনছো নানি তুমি আর কোনটা আনছো নানি আমার জুলাফি বড় বালা অমুকর জুলাফি বড় নরম ও সারা শয়তানে দুকা দিয়া 10 লক্ষ জাহান্নামী মানুষের আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিত আসিল আমরা তাই মাহরুম বলে গেছি আমল করো বাবা ঠিক আছে বাদ দেখো লাগে 10 মিনিট আগ তাকি মাত বাদ দিল আর গলি চাইবা আর একেবারে লাস্ট সময় ফোন তো আপনি আত উঠানির কোনো দরকার নাই আমরা ভাবি না ইফতারের সময় ইমাম সাহেব আত উঠাইছেন বড় বালা কাম করছেন আর না উঠাইলে বড় বেয়াদবি করছেন কিওর বেয়াদবি ইমাম সাহেব বহুত বালা কাম করদা তুমিও দোয়া করিও না ইমাম সাহেবের হাতে দোয়া করি না বস নিশ্চিন্তা পাও দিল দিয়ে আল্লাহর তরফে রুজু করো আর চকুর মধ্যে ফানি আনো আর ফারানো অন্তরের মধ্যে ফানি আনো আর আল্লাহর কাছে কইতে থাকো সুবহানাল্লাহি আদাদা খালকি নতুবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও মতো দোয়া করবা নিজের ভাষায় করতে তখন আত উঠাইও না একবারে লাস্ট 6টা পর্যন্ত তো আপনার দোয়া চলে মিসাল বুঝছেন লাস্ট 6টা পর্যন্ত আপনার দোয়া চলে বাদে তো বাকিটা জান চলে তো মেইন সময় তুমি দুয়ার মধ্যে আসলে মেইন সময় তুমি গফ আসলে না তুমি চুগলিত আসলে না তুমি ইফতার মজা হইছে খজা হইছে ইতার মধ্যে তুমি গেছো না তুমি তো আল্লাহর তরফে তোমার দিলকে রুজু করে রাখছো এর লাগে বাইয়ে নহল মা বোনের তরফ পৌঁছাই দিবা আপনারাও আমল করবা যে আমরা ইফতারের 10 মিনিট আগ রইছে আমরা কোনো মাত না আমি আমার উপরে হারাম করে দিতাম যেমন কি হারাম আমি মারতাম না কেউ মারতে কুদাম মারো আর 10 মিনিট পর্যন্ত ফাললে বালা কথা আত উঠকা ফারসন্না অন্তর মধ্যে অন্তর ফানি আনোকা নতুবা চকুর মধ্যে মামুলি ফানি আনোকা দিল দিয়ে আল্লাহর তরফে রুজু করোকা আর ইফতারদের সামনে রাখোকা হে আল্লাহ আবো 5 মিনিট রইছে তোমার হুকুম না আমি কুলুর প্রতি ওয়ার পরেও এই মতো সব এই মতো ফুলাও টাকার পরেও বিরিয়ানি টাকার পরেও ফ্রিজর ফানি টাকার পরেও ফল ফ্রুট টাকার পরেও আমি আববক্ষণ করিয়ার না মুখ দিয়ার না একমাত্র তোমার হুকুমের ইন্তজার করিয়ার আল্লাহ সত্যের মাতা কি মেহেরবান আল্লাহ সত্যের মাতা কি মেহেরবান তোমার অন্তর ওখানানো হে আল্লাহ আমি তোমার গোলাম আর বান্দি আবো খাইয়ার না 5 মিনিট আছে আমি ইন্তজার তোমার হুকুমের ইন্তজার করিয়ার ওখান তো আল্লাহ নবী ফরমাইছেন লিসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি রোজাদারের দুই খুশখবরি হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার এক খুশখবরি ইনদা ফিতরি ইফতার করতে সময় তার খুশখবরি ফরহাত মজা লাগে কিতা মজা 15 ঘন্টা উপবাস হইছি যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি তো আছে ফ্রিজের মধ্যে ফল ফ্রুট তো ফুলা বিরিয়ানি বানাইয়া তো আমি তো কুলুর প্রতি আরব প্রতি আমি তো বড় থাকি বড় ধনাঢ্য ব্যক্তি আমার সবকিছু তোয়ার করে আমি খাইয়াম না আর ওই সময় খাইতে সময় যে মজা আয় ফরহত আয় আল্লাহ নবী ফরমাইতে এই মজা আর আরামিকান আল্লাহর তরফ থেকে খাইয়ার কিতা শাক মিসাল দিয়ার শাক নালি শাক বাদ দিয়ে খাইয়া বা হুকইন চাটনি খাইয়ার মিসাল আরো কোনটা খাইয়ার কিন্তু এত মজা লাগে কেন মজা খানটা কি নবী ফরমাইতে আমার আল্লাহ তোমার অন্তর মজা দিয়ে দিস খুশি দিয়ে দিস দুনিয়ার মজা আর আরো মজা ইনদা লিকাই রাব্বি হে রোজাদার আমার উম্মত বেটিয়ার বেটা তোমার আরো খুশখবরি পাইবে ইনদা লিকাই রাব্বি কিতা লিকাই রাব্বি তে হাদিস বুঝাই দেই হাদিস শরীফ হইছে রোজাদারের মুখর দুর্গন্ধ যেখান আমরা 15 ঘন্টা 14 ঘন্টা উপবাস তাহমু এই মতো দুর্গন্ধ আল্লাহর নজদিক মুশকে আম্বর তাকে আরো বাড়িয়া আর এই মতো রোজাদার যে সময় কিয়ামতের দিন কবর তাকে উঠিয়া যেমন ইন্ডিয়ার কবর আমরা তাহমু একই নাম তাহমু আর উদালি সাইডে তাহমু লঙ্কা সাইডে তাহমু হুজাই ডিস্ট্রিক্টে তাহমু আসামও তাহমু অন্তাকে উঠিয়া যেমত হাসর মাঠ আরফার ময়দান হইব অন্তাকে আমরা দৌড়ি যাইমু আর আগুন হইব হবাই তাকে আমরা দৌড়িয়া যাইমু ও দৌড়িয়া যাইতে সময় মুখটা কি মুশকে আম্বরের খুশবু বাড়াইব আর হাসর মাঠ পর্যন্ত মুশকে আম্বর তাও হাসর মাঠ পর্যন্ত মুশকে আম্বর তাও আর পরে আল্লাহ কিতা কইব জানেননি কিয়ামতের দিনের খুশখবরি পরে আল্লাহ কইব হে রোজাদার শর্ত ইয়া হলো হালাল তরিকার বক্ষণ হইছে ইফতার সেহরি হইছে আমি আমার জবান দে আমার চৌক রে যখন হাদিস তাফসীর করে শেখুল ইসলাম বিন কাইয়িম ইমাম জৌজি রাহমাতুল্লাহ হাদিস তাফসীর আনছেন যে তোমার চৌক রে হারাম থেকে বাঁচাও হে রোজাদার বেটি আর বেটা তোমার আত রে হারাম থেকে বাঁচাও হে রোজাদার বেটি আর বেটা তোমার কলবে রে হারাম থেকে বাঁচাও হে রোজাদার বেটি আর বেটা তোমার পাও রে জিসিম রে হারাম থেকে বাঁচাও হে বেটি আর বেটা আর তুমি হালাল খাদ্য খাও হে বেটি আর বেটা আর এরপরে তুমি রোজাদার বনি গেছো কিয়ামতের দিন যে সময় হাসর মাঠের মধ্যে তুমি যাইবে আল্লাহ কইব কুলু ওয়াশরাবু ওয়া কাদ জু'তুম হাদিস আল্লাহ নবী আল্লাহ কিতা কইব কুলু ওয়াশরাবু হে রোজাদার বেটি বেটা খা
কিতা খাইব আল্লাহ তার তরফে হুকুম দিব সানা মটর ফুলও দিব আরে জন্নতি খানি আল্লাহ দিয়া কবে এই রোজাদার বেটি আর বেটা কুলু ওয়াশরাবু খাও পান করো তোমরা আবে কৌসর তোমরা খাও বালা বালা জন্নতের ফল ফ্রুট তোমরা খাও হুর আর গিলমান হলে আনি দিবা ফেরেশতা আনি দিবা কুলু ওয়াকাদ জুউতুম হাদিস হইছে কিটা তোমরা বুকা আসলাই কোন দিন তোর 60 বছর জিন্দেগি 60 বছর বাইসলে 60 মাস তুই বুকা আসলে তোলা খান আরো গয়র মুসলমানে খাইছে এগুতো এই লাইনে নাই মুসলমানে গিয়ে মদ খাইছে জুয়া খাইছে মুসলমানে গিয়ে রোজা ভাঙ্গিয়া খাইছে তুই তো খাইছত আমার ডর আর খৌফে ওয়াকাদ জুউতুম তোমরা বুকা আসলাই এই সময় হেরা খাইছে তোমরা দেখিয়া মন বেজার করছো হিগে খুশি বানাইয়া খাইছে তুই তো রোজাদার আসলে ওয়াকাদ জুউতুম এখন হবুরি আমি আনছি হো দেখো সামনে এরার হিসাব লওয়াত আমি যাইয়ার আল্লাহ হিসাব লইয়া রোজাদার বেটিনার বেটাইন্তরে কইবা তোমরা রে দিসলাম খাইবা লাগি ফান করবা লাগি বুকা আসলাই দুনিয়া যাও উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব হে রোজাদার বেটি আর বেটা আমি তোমরার হিসাব লইতাম না তোমরা আনা হিসাবে বেলা হিসাবে জান্নাতের মধ্যে যাও রোজাদার খাইলে খানো যা হিসাব নাই কোনো হিসাব নাই আনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করে আর বাকি গুরুর আল্লাহ হিসাব লইয়া জাহান্নামের মধ্যে দেয় এর লাগি ভাইয়া ইনদা লিকায়ে রাব্বি আল্লাহর লগে যে সময় মুলাকাত হইব তখন খুশখবরি আর কেমন খুশখবরি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় রোজাদারে রোজা রাখলো আর রোজা রাখে ইফতার করলো ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামী বেটিন আর বেটাইন তোরে আল্লাহ যে নাজাত দেন ইগু তো লাগি রমজান কিয় রমজান আর যদি ইগু জুম্মার দিন হয় যেমন ইফরাকুর রমজানও 60টা জুম্মা তাও কয়টা জুম্মা তাও ভাই 60টা এই 60 জুম্মাটা কি যে কোনো জুম্মার ফজিলত গয়র রমজানের হুনি নাই গয়র রমজানও প্রত্যেক জুম্মার রাইট আর দিন 24 ঘন্টার ভিতরে 6 লক্ষ বেটিন আর বেটাইন যারার উপরে জাহান্নাম ওয়াজিব গয়র রমজানের জুম্মার মধ্যে আল্লাহ মাফ করে দেয় জুম্মার ইজ্জত ফজিলত বুজুর্গি বড়াই গয়র রমজান এখন রমজান হইছর হয়লা প্রত্যেক ইফতার 10 লাখ আর জুম্মা তো হইছর 6 লাখ ও জুম্মা যদি আমার রমজানও পড়ে গেছে যেমন তো 60টা জুম্মা এবার রমজানও আছে তে রমজানও লাগি তাহলে 10 লাখ আর জুম্মা থাকার কারণে 6 লাখ 6 লাখ হইছে ভাই 16 লাখ তে এই 4 জুম্মার মধ্যে আল্লাহ 16 লাখ বেটিন আর বেটাইন যারা উপরে জাহান্নাম ওয়াজিব আল্লাহ মাফ করে দিবে 10 লাখ জুম্মার তো 10 লাখ কিও রমজানও আর 6 লাখ কিও জুম্মার তো জুম্মার দিন যেদিন ফাইমু 60টা আছে জুম্মা আলহামদুলিল্লাহ এদিন দায়িত বেশ করি তাহিয়াতুল ওযু পড়িতাম এদিন সালাতুল হাজতও পড়িতাম এমনি তো পড়িতাম তাহাজ্জুদও পড়িতাম সালাতুত তাসবিহ নামাজ পড়িতাম এখানে আমার জুম্মার রাত আইছে রমজান আইছে আর সামনে জুম্মার দিনও আর আবার রমজানের দিনও আমি রোজাদার যদি মওত হয়ে গেছে কি তো হইছে বুঝরানি এক মাসে জুম্মা পাইব রমজান পাইব আর ও অবস্থা তার মওত হইব ইমানও কানো গিয়া বসিব আল্লাহ পাকে যেদিন আমরার মওত দিবা সারা অন্তর স্থলতে হোক আল্লাহ রমজান শরীফ জুম্মার দিন আর জুম্মার রাত আমরার মওত দিন জানি হোক আল্লাহুম্মা আমিন আবার হোক আল্লাহুম্মা আমিন আবার হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ মওত জুম্মার দিত জুম্মার রাত দিত বা দিনও দিত রমজানও দিত আর কোনটা লাগে না দুনিয়ার জমিনও কোনটাও পারলাম না ইলম পারলাম না আমল পারলাম না আল্লাহ খুশ করলাম না নবী খুশ করলাম আর মরতে সময় আমি জাহান্নামে বনিয়া মরতাম আবার সারা জিন্দেগি আমি জাহান্নামে থাকলাম আল্লাহকে ভাই নকল হাদিস শরীফ আইছে আমার মাত লম্বা হইজার রমজান হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে 5টা পুরস্কার রমজানও দিছেন আর কোন উম্মতের দিছেন অগো কইয়া শেষ করুন ভাই লম্বা হই যাব আমি কত দূর হইতে কি আইছে 12 আরো বুজুর্গ হল লইছে 5টা তুহফা হাদিয়া অফার আমার উম্মতরে আমি দিলাম কোন উম্মতরে দেওয়া হইছে কি তা জানেননি সুজা আমরা কম বেশ জানি আমি প্রায় বয়ান করছি ওয়ালা খালুফি ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক হে আমার উম্মত তোমরা মুকর দুর্গন্ধ আল্লাহর কাছে মুশকে আম্বর তাকে আরো বাড়িয়া কোন উম্মতের ইলা খুশখবরি নাই ঠিক আছে তোমরা সারা জানিয়া 2 নম্বর ওয়া ইউসাইয়িনু লাহুমুল জান্নাহ হে আমার উম্মত তোমরা লাগি আল্লাহ জান্নাতরে সুসজ্জিত করেন সারা বৎসর খালি রোজাদার লাগি সুসজ্জিত করতা আমার উম্মত রোজাদার যে গিয়ে রোজা রাখিয়া যাইব ওগু জান্নাত যাইতো জান্নাতরে খালি সুন্দর করে খালি সুন্দর করে আর শয়তান হলে আল্লাহ বন করে তুই দিন আমার বয়ান থেকে আগে পাই দিছো ঠিক গেছে কি 4 নম্বর ওয়া তাস্তাগফিরু লাহুল হাইতান হাত্তা ইফতিরু দরিয়ার মাছ
ফুরকির মাছ, নদীর মাছ, নালার মাছ, এক রোজাদার বেটি আর বেটা, ঠেলালা হইতে পারে, রিক্সাওয়ালা হইতে পারে, কোনো আলিম নাই, কোনো গৌস নাই, কোনো কুতুব নাই, ঠেলালা রিক্সাওয়ালা হইতে পারে, কিন্তু রোজা রাখান লাগছে। ও মতো বেটা আর বেটি লাগি দরিয়ার মাছে ফন্ত 24 ঘন্টা দোয়া করবো, হে আল্লাহ অমুকরে তুই মাফ করে দাও। আর রইল নি রোজা, আমি আমার মাফি চাওয়া দুরমাত, আমার লাগি লক্ষ লক্ষ আরব মাসে আমার লাগি দোয়া করে, হে আল্লাহ অমুকরে তুই মাফ করো, উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ দিস। সাইর বুঝাইছে সংক্ষেপ করিয়া। 5 নম্বর, ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা। আর হে আমার উম্মত, তোমরা রে 5 নম্বর অফার আমার আল্লাহ দিছেন, তোমরা রে আখিরি রাতের মধ্যে আল্লাহ মাফ করে দিবা। কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, হে আল্লাহর নবী আখিরি রাত দিত বরকতি রাত 29, 27, 25, 23, 21 এগুলো লাইলাতুল কদর নি, সবে কদর নি। আল্লাহ নবী আল্লাহ ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ওয়াফা ইন্নামা কাজা আমালা, হাদিস গলত হইতে পারে, বাদ দি। ওয়ালাকিন্নাল আমিলা ইজা, যে সময় কোন মজদুরে কোন খামলায় খাম করে, আজিরা খামো আমরা আনছি 3টার সময় তুমি যাইবা গিয়া, 7টা বা 10টা দিয়েছে, খাম করিয়া যাইতে সময় তার আত পয়সা আমরা উঠাইয়া দিই। নবী মিসাল কিতা দিতরা, খাম করি যাইতে সময় তার আত 200-500 টাকা দিলাম, ভাই খাম কষ্টায় তোমার উজরত লইয়া যাও। ওয়ালাকিন্নাল আমিলা, যে সময় কোন আমিলে মজদুরে খাম করে, ইন্নামা ইউফা আজরা ইজা কাজা আমালা, যে সময় তার খাম কমপ্লিট করি দে তখন তার উজরত দেওয়া হয়। আল্লাহ নবী ফরমাইতরা তোমার উজরত দেওয়া হইব কোন দিন? এখানে নবী তার পাক জবান দি জাহির করছেন না, সারা মুহাদ্দিসিনে জাহির করছেন এখানে নবী ঈদর রাত। ওকে সুবহানাল্লাহ, কারণ কিওর রাত? ঈদর রাত। কারণ ঈদর রাত করে আগমন তো সূর্য অস্ত গেছে না নি, রমজান শরীফের আখেরি দিন, ঠিক আছে, আখেরি দিন সূর্য অস্ত যাইতেও রমজান শেষ, আর সূর্য অস্ত গিয়া মাগরিব ওইতেও ঘর রমজান আইছে, ঠিক আছে। উজরত খামলায় খাম করছে 3টা বন্ত, 4টা বন্ত নাই, 3টা বাজার লগে লগে তার 3-এর পরে 3টা 5-10 মিনিটও উজরত দিচ্ছি, তার মজদুরি দিচ্ছি। ওলা আমার 30 বা 29 রমজান গেছে, আমার শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর যেদিন ঈদর রাইতে আইছে ওদিন তার উজরত দেওয়া, ওদিন তার কিতা দেওয়া, উজরত দেওয়া। কোনো বুঝে সারা রমজান শরীফ যত বেটিন আর বেটাইন করে আল্লাহ মাফ করবা। যেমন আমার হদিস থাকি পাইছুন, নবীর হদিস থাকি প্রত্যেক ইফতারের সময় কত লাখ? 10 লাখ। আর যদি জুম্মা হইছে তে 16 লাখ, ঠিক আছে। আমি গয়ের জুম্মা থইয়া এমনি হিসাব করিলে 30 দিন, তখন 30 দিনে হইব 3 কোটি, 30 দিনে 3 কোটি। ও 3 কোটি সারা রোজাত আল্লাহ মাফ দিসলা, একলা ঈদর রাতের মধ্যে ও 3 কোটি মানুষের আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নবীর পবিত্র বাণী আমি নকল করি আর কোনটা নাই। সারা রমজান শরীফও যত মানুষের আল্লাহ মাফ দিবা, একলা ঈদর রাত ও অত মানুষের আল্লাহ মাফ দিবা। এর লাগি ঈদর রাত জাগিয়া রইতাম, আমল করতাম, খান্দিতাম, মাফি চাইতাম, আরো ভবিষ্যতে বেশরে রমজান পাইতাম। ঈদর রাত ফারি যদি কবরস্থান যাইতাম, ঈদর রাত ফারি যদি আমার সারা উম্মতে মুহাম্মদি লাগে আমি দোয়া করতাম, আমার অভাব, আমার গুরবতি, আমার মুফলিসি, আমার পরিশানি, আমার দুশ্মনী, গজব সারার লাগে আমি ঈদর রাত দোয়া করতাম। তখন বেটিন জাগিয়া রইতাম, আন্দেশ বানাইতাম না, বেটাইন জাগিয়া রইতাম, খেলতাম সা করতাম না। আর বেটাইন নজওয়ান হল জাগিয়া রইতাম, আমল করতাম, সিনেমা হলের তৈয়ারি করতাম না, নেট আর ফেসবুক লইয়া বইতাম না। এখানে ঈদর রাত এদিন সারা মাসে যতরে মাফ দেওয়া হইছে, একলা অতরে মাফ দেওয়া। আর সুন্নত জানুন ঈদর রাত ওয়া কানাতিল আজওয়াজুল মুতাহহারাত ইউযায়্যিননা আইদিয়াহুন্না ওয়া আরজুলাহুন্না বিল হিন্না। হিন্না মানে মন্দি। আল্লাহ নবী আলাইহিস সালামের বিভিন্ন হাদিসের মধ্যে আইছে যে আল্লাহ নবীর বিবিন এরা ঈদর রাত বইতা, আর বইয়া আতর মধ্যে এই সময় ফিসা আসিল, ফিসিয়া মন্দি লাগাইতা, ইহাতকে ফার মধ্যে মন্দি লাগাইতা। বেটিন তো লাগি যাইছিস ফার মধ্যে যাইস, ইহাতকে ফার মধ্যে মন্দি লাগাইতা। এখন তখন এত বড় এক সুন্নত আমরা থাকি মহরুম। আমরা বেটিনতে মন্দি যদি লাগাইছন ঈদর 2 দিন 3 দিন আগে লাগাইছন, বা ঈদর বাদর দিন লাগাইছন, বা ঈদর দিন লাগাইছন, কিয়র লাগি স্ক্রিন টাচ মোবাইল লইবা আত মন্দি আছে, আর এর ফের হাত ঘুরাই ঘুরাই ফাঁকাইতা, সিনা তাওয়াইয়া ও নিয়তে আমরা মা বোনিনতে মন্দি লাগাইতরা। আর আল্লাহ নবীর বিভিন্ন মন্দি লাগাইছেন ঈদর রাত খুশি, ঈদর রাত মন্দি লাগাইতরা আল্লাহ নবীর এক সুন্নত, বাস নবীর এক তরিকা। তো আমরা মা বোনিনতে ঈদর রাত মন্দি লাগাইতাম, আমরা নবীর তরিকার উপরে চলতাম।
লাগাও ফার মধ্যে, লাগাও তোমার আতর মধ্যে। কোন নিয়তে লাগাইছি? যে নবীর এক মুর্দা সুন্নতের আমরা জিন্দা করি। খালি কাপড় সুন্দর ঈদর দিন পিন্দিতাম আর রোজার ঈদ মিঠা খাইয়া মসজিদও হইতাম, ওখান খালি সুন্নত জানি আর বেটিন তোর সুন্নত নাই। মন্দির লাগাও, তোমার সুন্নত তুমি আদায় করো। হ্যাঁ, বেটাইন তোর সুন্নত আছে যে রাস্তা বাই আইবাই যাইতে অন্য রাস্তা বাই যাও, বেটাইন তোর সুন্নত আছে খুশবই লাগাও, বেটাইন তোর সুন্নত আছে বালা কাপড় পরিধান করো, বেটাইন তোর সুন্নত আছে রোজার ঈদের মধ্যে লাই লাই তাকবীর পড়ো, আর বকরা ঈদের মধ্যে জুরো করি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর রোজার ঈদের মধ্যে মিঠা খাও সুন্নত, খাইয়া নামাজও দাও। আর বকরা ঈদের মধ্যে কোনটা খাইও না, কুরবানির মাংস দিয়ে প্রথম খাও, তোমার আগে সুন্নত। অতখান সুন্নত জানি, মা বলেন তোর সুন্নত জানি নানি। মন্দির লাগাও, মন্দির লাগাও, তিলাওয়াত করো, তওবা ইস্তিগফার করো। আর এই রমজান শরীফের মধ্যে আখেরি রাত যেখান আছে, এখান তো আমি বুঝাইছি যে রমজান শরীফের মধ্যে আখেরি তো 10 দিন আছে। রমজান শরীফ আখেরি 10 দিন আছে, এতেকাফের দিন আছে। আমরা এত কমজোর দুর্বল ইমানওয়ালা, এমন এমন কমজোরি আমরার মধ্যে আইছে, শয়তানে আমরা অন্তরতে গ্রাস করে লইছে। আমরা মসজিদের ইমাম সাহেবের কইব, ইমাম সাহেব টাকা 2000 দিলেই মো 3000 দিলেই মো আপনি এতেকাফ বাড়াটি এতেকাফ জায়েজ নাই, ফরজে কিফায়া আদা হইতো না, সুন্নতে মুআক্কাদা আদা হইতো না। মাত বুঝছেন? ইনো বাড়াটি এতেকাফ ইমামের জিম্মাত নিয়ে এতেকাফ, ইমামের কোনো জিম্মাদারি নেই। ইমামর জিম্মাদারি নাই, মুর্দা মারা গেছেন জনাজা পড়াইতা গোসল দেতা আও করে ইমামের জিম্মাদারি নাই। মাসলা নাই কার। ইমামে ইহসান করদা তোমার মুর্দা মরছন গোসল দিতরা, ইমামে ইহসান করদা তোমার মুর্দা মারা গেছেন জনাজা পড়াইতরা, ইমামর জিম্মাদারি 5 ওয়াক্ত নামাজ পড়াইতা। বাকি গাওর মুর্দা মরছন গোসল আর নামাজ দি ইমামর বিলকুল জিম্মাদারি নাই। এরপরে ইমামে ইহসান করদা। কিন্তু অন আমরা বেওকুফি কিতা করি, বেয়াদি মাফ করো, অন বেওকুফি কিতা করি। ইমাম সাহেব তানে মসজিদে রাখা হইছে, তাই আমরা মুর্দা মারা গেছেন আইন না কেনে, মুর্দা মারা গেছেন গোসল দেন না কেনে, মুর্দা মারা গেছেন তার হাফন বিন দেন না, তার খিজাতুল ইমাম দাও ইমাম সাহেব বিদায়। জুলুম কত বড় জালিম! আমি হিটলার তাকে আরো বড় জালিম, কার্ল মার্কস আর লেনিন তাকে আরো বড় জালিম, ফেরাউন তাকে আমি বড় জালিম। আর ইমামর কদর আমি কিতা দিছি। ইমামে মুসাল্লাত খালো ইমামতি করতো, বাকি ইমামে ইহসান করদা হরুতাও খদর পড়াই লিতরা। তুমি লাগাইছো ইমাম সাহেব জনদা করতা। আরে ভাই ইমাম সাহেব ইহসান করদা বালা কথা, আমি না করিয়েন না কোনো ইমাম সাহেবের, নাউজুবিল্লাহ। কিন্তু আমি মাসলা ওখান দেখাইতাম, আমি দবাও ডালতাম না। ইমামে গোসল দিলা না কেনে, ইমামে জনাজা পড়াইলা না কেনে, ইমাম আইলা না কেনে, ইমামে খাফন ফিনতাইলা না কেনে, আমার হরুতার উফরি লাগছে ইমাম আইলা না কেনে, তোমার হরুতার উফরি লাগি ইমাম রাখা হইছে না। আর ঠেলালা রিক্সালা রাড়ি বেটিয়ে গাইল দিত এর লাগি ইমাম রাখা হইছে না। ইমাম রাখা হইছে নমাজ পড়ে, ডক্টর আব্দুল কালামে এই মতে ইমামর করে নমাজ পড়াইছন, আর ঠেলালা রিক্সালা বেটা এই মতে ইমামর করে নমাজ পড়িতরা। আর তুমি আইছো না ইমামরে গালি দিতে। ভাই আমার চশমা নাই, তুই কই লোক তত লম্বা মাতি মজুর উল্টো হয়ে যায়। আচ্ছা না না অন্যদি মাতিব, আমি আপনি ইশারা তুয়া দিলে ঠিক আছে। তে ভাই মাত বুঝাইছে আপনারা। তে এর লাগি আখেরি 10 দিন এতেকাফ বইবা। আর ই এতেকাফ বইতে সময় আমরা বাড়াটি কোনো মানুষ এতেকাফ বইতাম না। হ্যাঁ, ইমাম সাহেব এখন মাসলা তুলে এক সুরত হয়, ইমাম সাহেব নতুবা গাঁর কোনো গরিব মানুষ এনে আমরা যদি এতেকাফ বই, তো এই গরিব মানুষের ফ্যামিলি চলতো না, ঠেলালা বেটার চলতো না। মিসাল ই বেটারে হইল তোমার 10 দিন তোমার গড়ের যত খুরাক লাগে সব আমরা দিব, বেশ করে বেগ ভরে খরচ নিয়া দেও, কাপড় নিয়া দেও, তেল সাবন নিয়া দেও, যা আছে হি বেটা জেলা খাওয়াইছো তুমি আমার ডবল খাওয়াও। ইনো তোর বাড়াটি এতেকাফ হইছে না, বেটায় পারেন না, রুজি বন্ধ হয়ে গেছে, তুমি বেটা রুজি অনেক দেয়, বেটা তুই এতেকাফ করে। ইমাম সাহেবরে বইছো বলে ইমাম সাহেব তোমার 5000 10,000 টাকাও দিত না ভাই, 5000 দেন না কেনে, মাইসে মনে করেন ইমামর খামু এতেকাফ করা। আল্লাহর কসম ইমামর জিম্মাদারি নাই। আর আওখানো কসম খাইলে মনে গুনাহগার হইতাম নাই। ইমামর জিম্মাদারি নাই সবাই বক্তব্য বলানি, ইমামর জিম্মাদারি 5 ওয়াক্ত নামাজ পড়া। বাকি ইমাম সব লন্ডন যোগ্য গিয়ে আবার ফ্লাইটে জোর বস যাই গেছে। দোনো ইহসান ইমাম সাহেব সবাই বক্তব্য বলাইতো, ইমাম সাহেব টিচার নাই, তারা ইমাম সাহেবরা কইছে। মাসলা বুঝাইছে নি? অত ইহসান এক ইমাম হলে করার পরেও বেতন 5000 7000, এরপরও গাইল বকা উনা লাগে। এরপরে রাত 12টা 1টার সময় উফরি লাগছে আমার হরু, তার ইমাম আইলা না, সেক্রেটারি গেছে বিচার, প্রেসিডেন্টকে বিচার। আর যদি হিলা লানির আল্লাহ মাফ করক ভাই, কোনো ইস্যু আমার নাই, এই কাগজ ইটা লাগি না, মেমনে মাতিয়ার কাগজ বাদে মাতিয়ার ইলো কোনো সময় ওই যায় সেক্রেটারি বা প্রেসিডেন্টর তুলা মনের উল্টা এখন কথা ইমামে মাতি দিছন, আনা উল্টা তুলা চলি গেছ, নতুবা ইলো প্রেসিডেন্ট সেক্রেটারিও বলা সইন আল্লাহ মাফ করত।
ভাই গুরিয়া সফর করিতা সারা দেখি আর বুঝিয়ার আর আমিও নাগাল্যান্ডের বড় বড় জিম্মাত আল্লাহ আমার আলহামদুলিল্লাহ আসো ও দেখি আর যে ইমাম সাহেব আইসন প্রেসিডেন্ট আইসন ইমাম সাহেব সে থেকে বইরা সম্মান দিলা আরে বেওকুফ তুই হে তুই তো জাহিল তুই তো নাদান ইমাম রসুলন নাই তুই যদি শেয়ার তাহস উবাই ইমামরে জায়গা দিতে তুই নন সারেনি ইমাম উবাইলা না আমার দেখ তুই খানোর প্রেসিডেন্ট ই বেটা মৌতর আগবন তো ইমাম মৌতর আগবন তো আলিম মরার পরেও আলিম নবীর সামনেও নবীর ওয়ারিস তুই তো জাহিল বেওকুফ ফেরাউনের লগে তোর হাসরিব মদ খারে জুয়া খালারে বেওকুফি করতে দাড়ি সাটারে জেতামানে তোর ব্যবহার করতে আর ইমাম দেখে হস ইমাম আলগি দাঁড়াইলে না তুই খানোর ইমাম খানো মর মরিয়ে একবার দেখ ইমামর খবর কুদিয়া দেখা দিব কেমন পুষ্প বেরোয় আর তোর খবর কুদিয়া দেখা যাবে কেমন বদবু বরে একবার কুদিয়া দেখ আফসুস লাগে ভাই বুঝাইছে এর লাগে 5,000-7,000 ইমাম মৌকা তান যেখানে ইনর ভাই কোনো মাত আমার গেছে খেয়েও দিয়েছেন আমি এটা মাতি দিই মাঝে মাঝে ইমাম হল লকডাউনও যেটা দেখছি রমজানও আমি অল নাগাল্যান্ডর ইমাম হলর প্রেসিডেন্ট আরও বিভিন্ন দায়িত্ব আছে বাদে নাগাল্যান্ড 1 বছর বাংলাদেশ সফর করিয়া এপ্রিল মার্চ থেকে লকডাউন হয়েছে তখন সিলেটর তফসির আছে 9 তারিখ 8 তারিখ আর এর আগে 5-6 আমি ঢাকা মিরপুর গাজীপুর ওটাতে আসলাম অন্তাকি সিলেট আইয়া খালি ইন্ডিয়াত ফারই আমি গুয়াহাটি 6 গাঁও তফসির করছি আর আমার সামরাই লেখটা করিয়া খালি হামাইছি লকডাউন লাগি গেছে লাগার পরে 1 মাস 3 দিন আমি রয়েছি ডিমাপুর বাকি 4 মাস 20 দিন আমি বাড়িতে রয়েছি ও সময় যত ফোন ফাইলাম চাই নাগাল্যান্ডর ফাই চাই আসামর ফাই চাই নর্থ ইস্টর ফাই ইমামর বেতন 6,000 দেওয়া হয়েছে 3,000 রমজান শরীফ ইমাম রাখা হয়েছে 15,000 টাকা বেতন ফিক্স করিয়া সেক্রেটারি প্রেসিডেন্ট এখন তুমি বক্কা খাইছো টিফিন খাইছো 3,000 নেও তোমার কে 15,000 টাকা দিবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মতো জিম্মা দিয়া বেতন হুলাইয়া যে ইমামরে রাখিয়া 10-15 টাকা তুই আর সাইড দিয়া বিদায় দিছো কিয়ামতের দিন তুমি প্রেসিডেন্টের সেক্রেটারি ও হক হন গিয়া দিবাই রবর সামনে দিবাই তোমার সম্পত্তিহীনত চলতো নাই তোমার ইলম আর আমল তো নাইও কোনটা যা আছে ওখানে দিবাই আর যা ইমামের গুনাহ আছে তুমি লইয়া জাহান্নামে দিবাই ইমাম তার খুশি হিসেবে জান্নাতে যাইব তুমি কোন কাম করছো ইমামের লগে তুমি কোন কাম করছো তাই ইমামে কিতা বাদ দিলেছে রে খাওয়া বাদ দিলেছে ইমামে খাইতে পারেন না আরে ভাই খাওয়া দাওয়া তুমি যারা ইনসান আমি ওলা ইনসান ইমাম ওলা ইনসান সারার বেমার আজার অভাবনটা লকডাউনের মধ্যে হাজার হাজার ইমাম হলে খান দিছন ইটা বদ্ধ কি লাগেন না তে তো 56 ইঞ্চি মুদি আল্লাহ বইছে আর ইনো আসাম মামু বইছে কোয়া জানা পে কিতা করব এটা তো জুলুম আমরা করি না যে মসজিদ ইমামে দোয়া করি মহল্লারে আবাদ করতা ও মসজিদের ইমামের উপরে যদি জুলুম চলে তে 56 ইঞ্চি মুদি বইব আর মামাই গো বইব আল্লাহ বক না হক আল্লাহুম্মা আমিন হক ভাই আল্লাহ বক না আল্লাহুম্মা আমিন আবার হক আল্লাহুম্মা আমিন তো আমরা জালিম বনে গেছি আমরা ইমামের উপরে মসজিদের উপরে মুদরসার উপরে মেহেরবানি করক এদিকে তুয়া খেয়াল নিবা আচ্ছা রমজান মাতে মাতে বেশ মাতি দেওয়ার কাম নাই বেশ মাতলে বাদে এটা ফসি দিব না অন্য আরো বুজুর্গ হল আছেন মাতিবা ইনো আইছে দেওরর মাত আর বাবির মাত দেওর আর বাবি হল সলতা কিলা আল্লাহ নবী ফরমাইতে দেওর তো তোমার মৌত দেওর তোমার কিতা মৌত ই দেওর আর ভাই ইনো পর্দার মাত আইছে আর শরীয়তর মাত আইছে এটা লম্বা সাবজেক্ট আনা লাগবো আমি মুখতসর তুলা বুঝাইম ই দেওর তাকি এক বাবির বাসিয়া তাহা ফরজ দেওরের সামনে বাবি পড়তে পারতো না বাবি দেওরের সামনে না আমরার আগর এক জমানা আছিল আমরা নাই আমরা বাপসা সাইন্তর দেখছি বাই বউ যেই না আসলা এনে দেওরে নিজের বড় বইন মনে করতা ঠিক আছে না ঠিক আছে তো যেমন তো এখন করে মিসাল দেই এখানে হয়তো 10 বছর পরে রইতো না ইয়াদ রাখবা যারা দেওর বায়ুর মিসাল দেওর আর বাবির মিসাল আগর এখানে এখন নাই এখন আরো গান আছে আর 10-20-100 বছর পরে রইতো না আমি হদিস থেকে বুঝাই দিই কোরআন থেকে যেমন এক মানুষে তার শাশিরে বিয়া করা যায় এক বাইগিনায় তার ময়ূরে তার মামিরে বিয়া করা যায় শরীয়তে জায়েজ দিছে ঠিক আছে এক সময় আই আসিল দেওর আর বাবি আপন বাই বোন বুঝা গেছে এখন ইকান নাই এখন ফোন তো মামি আর ওই যে বাইগিনা বাইগিনা মানে ও তো জামাইর বাইগিনা নানি মামি আর এই মতো জামাইর বাইগিনা যে এত মামির বাইগিনা হয় না বাইগিনা হয় না তো এই বাইগিনা এখন মন তো আমরা মনে করি মা আর ফুয়া শাশি আর বাই ফুতলা কি তখন শাশি আর বাড়িফুট শাশি আর বাড়িফুট এখন মন তো ফুয়া আর মা মনে করি এক সময় আইব যারা হকান আইছে এক সময় আইব যে ইনো মধ্যে আজনবিয়ত হালাকে শরীয়তে না জায়েজ করছে
যেটা দেওয়ার আর বায়ুর মাঝখানো সামনাসামনি দেখা পারনি হারাম বলা মামি আর বাইগিনা আর কিতাইগুলো কই বাইফুত না বাড়িফুত আর এই মতো সাসি আপসের মধ্যে দেখা মাত কথা হারাম কিন্তু এখানে মাসলাকে জানতো কে হইতো কিন্তু আমি এখন কথা কই আর ভাই নকল আইসফোন তো বাগিনা বাগিনী মামু মামি এটা সারা আলহামদুলিল্লাহ আমার শরীয়তে মানেন না কিন্তু আমরা হও মামি আর সাসিয়ে মা হিসাবে চলি আর কিন্তু এক সময় আসিল বাবি আর দেওয়ারওয়ালা বড় ভাই আর বড় বোন আর হরু ভাই হিসাবে আসিল এখন এটা রইছে না রইছে না এর লাগিয়া এটা বিলকুল হারাম এই অবস্থার মধ্যে মাত কথা চলাফেরা বিলকুল না একেবারে আলোক থাকবা এই লগি শরীয়ত আর যদি দরকার পড়ে গেছে তে আপনি এখানে মাথা লাগে মাতি দিলেও তো শেষ আর বেহাই এই বেত্তমিজের মধ্যে যাইবা না আর বাকি আর আমি কিতা কইমি তো আমি ফর্দার আর ই মাতো বইছে নি মৌজু নাই এই সময় নাই 2 নম্বর মাত হইছে স্বামী স্ত্রী স্বামী তোমার উপরে ওয়াজিব ইয়াতালা ওয়াশিরুহুন্না বিল মারুফ কুরআনে হইছে হে জামাই তোমার বউর খেদমত আর বউর রেহেন সেহেন বউ লোকে বালা মুআমালা করা তোমার লাগি ওয়াজিব তুমি করিয়া যাও কোন লাইনে দিছর মাত আমি জানি না আমার স্বামী স্ত্রী দেওয়া হইছে তোমার লাগি ওয়াজিব আর হে বিবি তোমার লাগি কর্তব্য কতক্ষণ জানো জামাইর লাগি ওয়াজিব হইছে তোমার খানি দেওয়া ওয়াজিব শুনবা এগু আবার গুটার বন্ধন যাইতো কেনে ই বেটি গু গুটার বন্ধনের লাইনে যাইতো কেনে ই বন্ধনের ব্যাংক ওই বেটি যায় কেনে হে বেটি তুই বুঝস না তোর জামাইয়ে বিয়া করতে 3টা আয়াত তোর জামাইয়ের সামনে বড় হইছে ইমাম সাহেব বলিছেন তোর সামনে বড় হইছে না ও 3 আয়াত পড়ার পরে তোর জামাইয়ে কবুল হইছে আগে কবুল হইছে বাদে আয়াত পড়া হইছে না কিতা তাফসীর বুঝাই আর কিতা তাফসীর বুঝাই ই আয়াত 3টা কেন বড় হইছে ভাই বেটির সামনে বড় হইছে নি বিলকুল না আয়াত 3টা কেন বড় হইছে নশার সামনে দুলহার সামনে হ্যাঁ আবার দুলহার সামনে ফড়িয়া কবুল করা হইছে আগে কবুল নাই বাদে ফড়ো হইছে আল্লাহ দুকাবাজ নাই আল্লাহ নবী দুকাবাজ নাই আগে আয়াত ফড়ি বুঝানি হইছে ওগুন তো তরজমা বুঝ তাফসীর বুঝ খানে তোর উপরে ওয়াজিব তুই আয়াত তফসির করিয়া তরজমা নাই তোর উপরে ওয়াজিব ই বেটির খানি দিতে তোর উপরে ওয়াজিব খাফড় দিতে তোর উপরে ওয়াজিব ই বেটির সেবা করতে ডাক্তার খরচ করতে তোর উপরে ওয়াজিব বেটির খানি কুরাকি দিতে গড় দিতে এটা সারা তোর উপরে ওয়াজিব ও ওয়াজিব ওখান বুঝিয়া ও 3 আয়াত শুনিয়া তুই কইছত কবুল করলাম তুই কেটা কইছত কবুল করলাম ঠিক আছে তোর কবুল গেছে কি তুই বহুত জিম্মাত পড়ে গেছ হে বেটি তোর কোনো কর্তব্য তোর জামাই দিয়া আসেনি হাদিস আল্লাহ নবী আলাইহিস সালামের খেদমত বাদর দিন বিয়া হইতো নওজোয়ান সাহাবিয়ান আর আইসন কুমারী নারী ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা বলে হো ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আগামী খাইলে আমার বিয়া আমার উপরে আমার স্বামীর কর্তব্য কিনা তখন দয়ার নবী কিটা কইছো হে অমুক নওজোয়ান ফুরি তোমার উপরে তোমার জামাইর ফরজ কর্তব্য অতখান যে মনে করিলাও তোমার জামাইর সারা জিসিম ফসি গেছে গলি গেছে ফুজ হয়ে গেছে বাগিনা হয়ে গেছে আর তোমার আঁত দিনায় কাপড় দিনায় গাল দিনায় তোমার জবান বার করিয়া মাথা তাকি ফাফন্ত চাটি চাটি ফুক আর বাগনা ফুজ ফালাইয়া তুমি যদি জামাইর খেদমত করো তবে তোমার জামাইর হক তুমি আদায় করছো বুঝছো নি ভাই আমার বুঝাইছে আওখানার তুয়া বুঝইন না হে জামাই তোমার উপরে জিম্মাদারি 3 আয়াত পড়ি দেও হইছে ইত্তাকুল্লাহ হে জামাই বিবি ব্যাপারে আল্লাহরে ডরা বিবি ব্যাপারে আল্লাহরে ডরা লাত মারিস না মুলকর মারিস না গালি গরাজ করিস না খানদান তুরি গেলিস না বাস ইত্তাকুল্লাহ তে দেখা গেল জামাইর খান্দ বহুত বড় এক জিম্মাদারি বেটি রইছে নানি আইছে তো হে বেটি তুই ন শুনিলা দয়ার নবী কিতা কইছই মেরাজ থেকে আইছলা আর আইয়া কইছলা আমি জাহান্নামের মধ্যে বেশি বেটিন দেখছি তখন বেটিন তো বলি ইয়া রাসূলুল্লাহ আমরার কসুর কিতা অত বেশি জাহান্নাম বলে তোমরার কসুর ইয়া তাহলো তোমরার কসুর ইয়া তাহলো তাকফুরনাল আশির ওয়া তাকসুরনাল লাআন বলে আজীব জায়গা শব্দ তাকফুরনাল আশির ওয়া তাকসুরনাল লাআন কারণ আগর আয়াত ফিট হরুকা তুই বেটায় জিম্মাদারি লইছ 3 আয়াত হুনছ উতবার মধ্যে আর হে বেটি তুই বেটি জাহান্নামে কিতা লাগি জানোস নি তোর বেটায় তোর জিম্মাদারি লইয়া সালার সারা করে তাকফুরনাল আশির তোর বেটায় সারা জিন্দেগি খাওয়াইলো সারা বছর খাওয়াইলো আর যেমনে লকডাউন লাগলো তখন তোর কাপড় আনি দিতে পারেন না তারও রুজি নাই এই লাগা গরো 7,000 টাকার হাড়িয়ে খানাই গেছে বা ব্লাউজ বা কুন্তাই গেছে এখন তোর জামাইরে করে ওই আমার জিন্দেগি গেছে ইটা কাপড় তুমি দিছো না দিতাই হয় ও সারা জিন্দেগির বাজু তুমি একদিন ইনকার করে গেছো সারা জিন্দেগির বাজু লকডাউন বা কোনো লাইনে পারেন না তুই ইনকার করি করিস তুমি আমার ইতা নসিব হইতো না ও হিগুর ইতা নসিব হালাকে তোর নসিব আছে গড্ডেজ ভর্তি করি তো তোর বনিরে দিছ তোর বঞ্জিরে দিছ তোর আরো খেউরে দিছ আর এখন খস না
বালা খাওয়াইছে জামাইয়ে সারা জিন্দগি খাওয়া ডাক্তারে গেছে লইয়া যাইতো বালা ডাক্তার দেখার আখতে একদিন জামাইয়ে ফারেন না পয়সা নাই বা গাড়ির অন্য খানো যাইতো ওই আমার ইটা নসিব হইতো আমার জিন্দগি গেছে বালা ডাক্তার হাম হসপিটাল করে নিয়ে গেছে হালাকি একসারা গেছে মাসও 3 বার গেছে কিন্তু এদিন না করি নিব আনতাকফুরুনাল আশির হে বউ তুনের লাগি জাহান্নামে বেশি যাইবে তোর জামাইয়ে জিম্মাদারি লইলের পরে তুই না করস কেন মাত্র জইছে তাকফুরুনাল আশির ওয়া তাকসুরনাল লাআন বেটিন বেশি জাহান্নামে যাইবা ও কারণে যে জামাইয়ে যা খাওয়াক যা উড়াক যা ফিন্দাক উঠিয়া কইব আমার বাপ ওলা আসলা আমার মা ওলা আসলা আমার খানদান তোমার খানদানে কিতা জানে কিতা করছে কোনটা তোমার খানদানে করতে পারে তোমার খানদানিটা সারা সিনিয়র আল্লাহ আমারে বালা এক জায়গার চৌধুরী খানদান আনি দিলেইছো মজুমদার আর তালুকদার মিসাল দিয়ার মজুমদার অর্থাৎ তুমি শুকরিয়া আদায় করো ও ইনো বেটারে কানুনিয়া বলছেইছি ইনো বেটারে কানুনিয়া বলছেইছে ভাই বাদ দে আর কাম সোয়াল তাহলে করো কা ইউটিউব চ্যানেলের সোয়াল একটা কিতা নমাজর মুসল্লাত বহুত সময় আমরা নমাজ পড়ি না কাবার ফটো থাকে আল্লাহর নবী আলাইহিস সালামের গুম্বদে খাজরার ফটো থাকে এই মতো মুসল্লার মধ্যে নমাজ পড়া জায়েজ কি না জায়েজ উলামায়ে কইতরা নমাজ পড়া জায়েজ আছে ইহতিয়াত বালা উলামায়ে কইতরা কারণ এগু ইনসান বা জানদারের ফটো নাই ফটোটা গরর ঠিক আছে উলামায়ে কইতরা নমাজ জায়েজ আছে এটা কি তুমি বাসিয়া চলো এটা কি তুমি বাসিয়া চলো তে আমরা বাসিয়া চলার মতো নাই চায়না থেকে বনের বিশেষ করি বাংলাদেশ থেকেও বনের নেপাল থেকেও বনে বাদে সৌদি জারোলা বিভিন্ন জায়গাত ওইতবাদে আমরা পাইয়া তেল লাগি ফড়কা কোনো অসুবিধা নাই কিন্তু এহতিয়াত এটা কি বাসিয়া টাকা পালা ফরজ ফরিসন জায়েজ আছে কোনো অসুবিধা নেই যেমন তো টেকা আছে মহাত্মাজির ফটো আছে ফটো তো লগে ফটো তো গড় থাকলে রহমতর ফরিস্তা ইন্না ইনো আমি নমাজ কিরা পড়ব কিন্তু টেকা আমি মজবুর এখন রাখাও লাগে আর এগুলো বাদে বলি আছে ফর্দার ভিতরে আছে মাত বুঝছেন এতেকাফ হামাইয়া একগুড়ো মানুষ বারবার বারে যাইন বিড়ি খাইতা সিগারেট খাইতা দেখুন এতেকাফ বেলা জরুরতে সামান্য সময় কোনো মানুষ যদি ইমাম আবু হানিফা ইমামে মুহাম্মদ ইমাম আবু ইউসুফ তা সারায় মিলিয়া বড় জঘন্য ইখতিলাফের হল হইয়া থাকলো যে আমার কোনো ওজন কোনো দরকার নাই জরুরত নাই এই অবস্থার মধ্যে আমি বারে যদি গেছে গিয়ে আমার এতেকাফ ফাঁসিদ হয়ে যায় এতেকাফ কিতে হয়ে যায় ফাঁসিদ হয়ে যায় এখন আমি বিড়ি খাবার দরকার পড়ে গেছে এক বানা লাগাই দাও আল্লাহ মাফর কইয়ান না বানা লাগাই দাও যেমন তো এই সময় আমি সেহরির লাস্ট সময় আমি পেশাব বা পায়খানা করা লাগে হকিকত করা লাগে ও বানা লাগাইয়া বারে বারে বেড়ে বিড়ি খাই দিছো বস ঠিক আছে মাত বুঝছনি আর বাদি ইফতার করিলাম আর করিয়া বারে বারে হইছে খেও নাই কিছু মানুষ আছে এতেকাও পড়ে চতুর্দিকে চাইয়া দেওয়া খেও নাই উঠে নাই আগলস বইয়া বিড়ি সিগারেট খালি বাদে ভাই এত ইনসান ডরার আল্লাহরে ডরা না এতেকাপ যে তার ফাঁসি হয়ে গেছে এতেকাপ তার কিতে হইছে ফাঁসি হইছে এর লাগে ইলা দরকার পড়ছে ফান খাওয়ার মসজিদের ভিতরে এতেকাফের নিয়তে হামাইছো খাও বিড়ি কিন্তু ক্ষীণ খাইও না আর সাদ্দা যদি খেও চায় মলিয়া খাইতো আমি কইয়ান না খাইলে তো এহতিয়াত আউগো খাইতো না এখান তো দরকার পড়ছে এই মতে এতেকাফের মাইসে তাহলে হে এতেকাফ কোনো মতে এহতিয়াত বারে আত খান ডাকিয়া কোনো মতে সাদ্দা মলিয়া তার মুখ দিল কেনে সাদ্দার মধ্যে দুর্গন্ধ নাই বিড়ির লাখান নাই আর বিড়ি খাইতে পারতো না কারণ বিড়ি তো দুর্গন্ধ মসজিদের মধ্যে তা ঠিক নাই ফরিস্তা থাকতে পারবে না মকরু মাত বুঝছেন মাতে কইবানা বলে সাদ্দা আলেন তোর ফ্যাসিলিটি আর বিড়ি আলেন কি তো হই না ইয়ার সমস্যাই তো তার উক্কা খাই লিতা না রমজান শরীফও আমরা বাচ্চিন ছোট বড় সারার তরফ থেকে আমরা ইফতার আমরা ফিতরা আদায় করতাম এই ফিতরা যেগু ওয়াজিব ফিতরা এগু ওয়াজিব মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ এই মতো ফিতরা যার উপরে ওয়াজিব হইছে হে যদি আদায় করছে না তে তার রোজা আসমানও যায় না তলেদি জমিনও আয় না মুআল্লাকুম বাইনাস খালা ও যেন মধ্যাকর্ষণ শক্তি যেন ও যে খালা মাঝখান অন তার রোজা লঠাইল থাকে না তলমুখা আইব না উপর মুখা যাইব ফিতরা আদায় করমু রোজা আল্লাহর দরবারে যাইব এর লাগি রমজান শরীফ শেষ হইতে হোক শেষ হইবার আগে হোক ঈদর দিন হোক ঈদর পরের দিন হোক আপনি ফিতরা লগালগ আদায় করে নিবা ফিতরা আপনার তরফ থেকে ওয়াজিব নাবালিগর তরফ থেকে আপনার উপরে ওয়াজিব বাকি আপনার বিবি আর ফুয়াইন ফুলিন যারা বড় বালিক এরার তরফ থেকে আপনার উপরে দেওয়া ওয়াজিব নাই কিন্তু সাইন যদি দিতে আদায় হইব শর্ত ইয়া তাহলে তারার কাছে খোয়া লাগবো যে তোমার ফিতরাও আমি দিলাই আর বা ফুলিয়ে কর আব্বা আমার ফিতরা দিলেইও বিবি আর স্বামী আমার ফিতরা দিলেইও বাস দেও তোমার ফিতরা দেওয়া গেছে
এলাই ফিতরা আদায় করবা। এই ফিতরার পরিমাণ হয়তো 60 টাকা 55-60 টাকা হইতে পারে। এটা তো রমজান শরীফ আইলে হিসাব করি পারে ইনশাআল্লাহ। যারা মানুষ কোরআন শরীফ পাইছে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ও মতম বেটাইন বা বেটিন যারা 60 70 80 বছর বয়স হয়ে গেছে, যারা রোজা রাখতে পারত না, শৈলে খাফের, দুই ফর হইতে পারত না, হয়তো মাথা ঘুরাই দিব, হয়তো ফলি যাইবা, হয়তো বেউস হয়ে যাইবা, এই মতো বেটিন আর বেটাইন তোর কোরআনে করিমে এলান করে দিছে, হে বেটি আর বেটা তুমি রোজা রাখতে পারতাই না, শেখে ফানি তুমি হয়ে গেছো, তোমার বদলা তুমি মিসকিন খাওয়াই দাও। নতুবা মিসকিন খাওয়াইছো না, তোমার এক ফিতরা পরিমাণ 30 দিন 30 জন মিসকিন দে তুমি দিলাও। এক ফিতরা আছে যেমন 50-60 টাকা হইব না, ও 50-60 টাকা পরিমাণের পয়সা ডেইলি, যেমন 30 রোজা আছে, আজকে আমার বাপে রোজা রাখতে পারছেন না, 60 টাকা গরিবরে দিলাও, খালকেও পারত না 60 টাকা দিলাও, 30 দিন পারছো না 60-50 যে গইব ওগো তুমি মিসকিন দে দিলাও। আর তুমি বেহতর হইয়া তাহলে ফারো যদি এক গড় তোমার মিসকিন আনিলাও, গরিব বেটি আনিলাও, বেটা আনিলাও, আর তুমি যারা সেহরি ইফতার খারায় এর তুমি খাওয়াইলাও, আরো বেশ বলা পারছো না তুমি ফিতরা আদায় করিলাও। ইগুলো ও মানুষ যে মানুষে রোজা রাখতে পারেন না, বেহুশ হয়ে যাইব, বা ফানির পিয়াস লাগার পরে মানুষ অজ্ঞান হয়ে যাইব, বা এই মানুষ বয়স হলো হইছে শৈল্য খাফের, ইলা মাজুরি ইমান সরাইছে, শর্ট আরগু লগে লাগাইছি, এর ইয়ার কোনো বিজ্ঞ আলিমরে দিকাইয়া তার অবস্থা, তার লাইফ বা তার অবস্থা দেখিয়া ও বিজ্ঞ আলিমে যদি হইছন এই মানুষের তরফ থেকে ফেদিয়া দিলে, মিসকিন খাওয়াইলে যাই যাইব, তো বিজ্ঞ আলিমর ফতোয়ার উপরে আমল করে দিবা, বাকি এমনি আমভাবে আমি হইব। যাই হোক, যা মাতিলাম এর মধ্যে ভুল হইব, আমি ইনসান, আমার ভুল ওখানে মাফ করবা, ভুল ওখানে ডিলিট হইতো, আর যেখানে সহি মাতিছি ওখানে আমল হইতো, ইয়াদ রাখতাম, জেহন বইতো। সারা রমজান শরীফের মধ্যে আমরা বেশ বেশ করে আমল করতাম, এতেকাফ করতাম, এরপরে ইফতার সেহরি সহি ডঙ্গে আদায় করতাম, দোয়া করতাম, আমরার মা বোনিন করে, আর তেরাবি সহিভাবে পড়িতাম, 20 রাকাত পড়িতাম, খতম তেরাবি পড়িতাম, তকবীরে উলার শহীদ পড়িতাম। আল্লাহ পাকে আমরা সবার তৌফিক নসিব করুক, আল্লাহুম্মা আমিন। হক ভাই আবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সদকা খয়রাতর কথা হইছে না কিছু দিবানি আপনারা, যে আমরা রমজানও বালা সুস্থভাবে রোজা রাখতাম, ও নিয়তে আমরা কিছু বেইনতে সদকা দিই না, 100-250 টাকা। আর মুর্দেগান হল খবরও আসন, এরারে আল্লাহ নাজাত দিত, 10 লক্ষ মুর্দেগান দে জাহান্নামীদের নাজাত দিত, ওটা নিয়ত করে কিছু বেইনতে দেখুন আমরা 100-250-20 টাকা করে দেখুন।